কি বল, ভালো তো? আই লাভ কার্শিয়াং। তো এই মুহূর্তে আছি কার্শিয়াং এ। তো দার্জিলিং এসে চা কিন্তু ম্যান্ডেটরি। আমি ভাবলাম যে কলকাতায় 37-38 ডিগ্রি টেম্পারেচার চলছে, ঠিক আছে একটা সোয়েট শার্ট নিয়ে হয়ে যাবে। আন্ডার এস্টিমেট করে যে কি ভুল করেছি। বিনা লাইসেন্সে, কোনো লাইসেন্স নেই, ক্যাদারি মারছে, একটু পরে আমাকেই চালাতে হবে। আর 3 ধারা 25, কার্শিয়াং 45, সোনাডা সব কটাকেই ক্রস করবো। ঘুম, দার্জিলিং 77 ফাইনালি। শিলিগুড়ি থেকে মাত্র 199 টাকা খরচা করে আমরা কিন্তু পৌঁছে যাবো মেঘেদের রাজ্য অর্থাৎ দার্জিলিংয়ে। তোমরাও এই জার্নিটা কিভাবে করতে পারবে তাই নিয়ে কিন্তু আজকের এই বিশেষ আয়োজন। তাই পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, পয়েন্ট টু পয়েন্ট পুরো ব্রিফ করা আছে যে তোমরা শিলিগুড়ি থেকে কিভাবে বাইক নিয়ে চলে যেতে পারবে দার্জিলিং ভ্রমণে। চলো শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। সো বাটানগর থেকে তোমাদের বন্ধু ট্রাভেল উইথ শিবশঙ্কর নিয়ে চলে এসেছি কিন্তু আরেকটা নতুন ভিডিও। তো লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা এনজিপি পৌঁছালাম কোন ট্রেনে, আমরা বাইক ভ্যালে ভাইয়ার কাছে এলাম কিভাবে, বাইক ভ্যালে ভাইয়ার আর একটা আউটলেট যেটার নাম হলো হোটেল ভ্যালে ভাইয়া, সেখানে আমরা থাকলাম এবং সেটার চার্জেস কি। তো আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে আমরা এখানে চলে এসেছি এই মুহূর্তে বাইক ভ্যালে ভাইয়ার কাছে। এখানে আমরা এখন স্কুটি অ্যান্ড বাইক চুজ করবো, যা যা প্রসিডিয়ার আছে সেগুলো তোমাদের দেখাবো। অ্যান্ড তোমরা এখানে এলে কী কী রকমের অফার অ্যাভেল করতে পারবে, এই যে রেন্ট নিচ্ছ রেন্টের উপরেও কিন্তু অফার অ্যাপ্লিকেবল, সেটা তোমরা কিভাবে করতে পারবে সেটা তোমাদের এই ভিডিওতে দেখাবো। আজকে আমরা বাইক নেবো, হ্যাঁ বা স্কুটি নেবো একদম কিন্তু তার আগে আমি তোমার থেকে জেনে নেবো যে ডকুমেন্টেশন কী কী আছে। রাইট। তো যদি আপনি এখান থেকে যে বাইক নিচ্ছেন, আপনার থেকে আমরা 3টা ডকুমেন্ট বেসিক্যালি নিই। একটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, যেটা না হলে তো বাইক দেওয়া সম্ভবই না। তার ছাড়া একটা যে কোনো আইডি প্রুফ, আপনি আধার কার্ড দিন বা ভোটার আইডি দিবেন বা যে কোনো পাসপোর্ট দিলেও হয়ে যায়। আর তাছাড়া একটা ছোট পাসপোর্ট সাইজের একটা ফটো, এই 3টা ডকুমেন্ট দিয়ে দিলেই হয়ে যায়। আর একটা সিকিউরিটি ডিপোজিট থাকে রেন্ট ছাড়া, যেটা কি 3000 বাইকের জন্য, 2000 স্কুটির জন্য, এটাও দিয়ে দিলে আপনার পুরোপুরি রেন্টাল প্রসেস আপনার কমপ্লিট হচ্ছে, আপনি তারপরে বেরিয়ে যাবেন। কিন্তু যে অ্যাক্টিভিটির মধ্যেও তোমরা কিন্তু অফার অ্যাপ্লাই করতে পারো, তো সেটা নিয়ে চেষ্টা করবো আমি। ওটা মানে 5% হলো না? না, আপনি একদমই সেন্টারে একবার হিট করার মতন হয়ে গেছে আপনার। আচ্ছা। তো 10% সব থেকে যেটা ক্লোজেস্ট অফার, সব থেকে বেশি অফার, 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট, মানে বাইকের যা রেন্ট তার এগেইনস্টে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট। আপনি প্রিভিউ যারা ডাইরেক্টলি চলে এসেন, যে ডাইরেক্টলি ওয়াক ইন কাস্টমার, তো ওরার জন্য এইসব ফ্যাসিলিটি। শুধু 50 টাকা দিবেন, 3 টাইম আপনাকে ডার্ট মানে থ্রো করার অপশনস আপনাকে দেওয়া হচ্ছে। আর সব থেকে যেটা বিগেস্ট অফার, আপনি ক্লেম করতে পারবেন এট এ টাইম ওয়ান্স। কিন্তু মানে আপনি 3বার করলেন কিন্তু 3টা অফার এট এ টাইম পাবেন না, যে কোনো একটা হাইয়েস্ট যেটা আপনাকে যেটা বেস্ট অফার সেটা এটার জন্য 50 টাকা দিয়ে করতে হয়। 50 টাকা পে করতে লাগে। আর এটার জন্য স্পিন টু হুইন করলেও 50 টাকা পে করতে লাগে। ওয়ান টাইম আপনি স্পিন করলে যেখানে দাঁড়াবে কাটাটা, ওইখানে আপনি করতে পারবেন। কিন্তু এখানে আপাতত কাটাটা নেই, কাটাটা নিয়ে আমি ট্রাই করবো পরের বারে। তো দাদা, যদি আপনি বুকিং করতে চাইছেন তো বাইকওয়ালা ভাইয়া আপনাকে 2টা অপশনস দিচ্ছে, অফলাইন অ্যান্ড অনলাইন। তো ধরুন যদি আপনি অনলাইন প্রেফার করেন, বাইকওয়ালা ভাইয়ার নিজস্ব অ্যাপ্লিকেশনও আছে, ওয়েবসাইটও আছে। তো আপনি সিধা bikewalavaiya.com এ চলে যাবেন, বা প্লে স্টোর থেকে আপনি বাইকওয়ালা ভাইয়ার নাম সার্চ করলে অ্যাপ যেটা আছে ওটাকে ডাউনলোড করে নেবেন। ওখান থেকে আপনি সিম্পলি পিক আপ ডেট এন্ড টাইম, ড্রপ আপ ডেট এন্ড টাইম দিয়ে সার্চ করলে লিস্ট অফ ভেহিকেল বেরিয়ে আসবে। আর ওখান থেকে আপনি যে গাড়িটা পছন্দ হবে ওই গাড়িটা এড টু কার্ট করে বুকিং করে নিতে পারেন। এটা একদম লাইভ ওয়েবসাইট, যে কোনো মুহূর্তে যে কোনো স্থান থেকে যে কোনো জায়গা থেকে আপনি অ্যাপ থেকে বুকিং করে নিতে পারেন। এটা হচ্ছে অনলাইন প্রসেস। আর যদি অফলাইন বলবো, তাহলে আমাদের যে ফোন নম্বর যেটা দেওয়া হয়েছে 7602815008, আমি রিকোয়েস্ট করবো এটাকেও মেনশন করে দিবেন। তো এই নম্বরে আপনি ফোনও করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপ করলেও আপনাকে সবসময় 24/7 বাইকওয়ালা ভাইয়া খোলাই থাকে। তো আপনি যে কোনো সময় ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, তো আপনাকে অফলাইনেও সাপোর্ট করে দেওয়া হচ্ছে। তো আপনি চাইলে ফোনতেও বুকিং করে নিতে পারেন। তো বুকিং এর জন্য শুধু 500 টাকা পে করতে লাগে, অনলাইন হোক বা অফলাইন, আর আপনার বুকিংটা কনফার্মেশন হয়ে যায়। আর তুরন্ত ইনস্ট্যান্টলি আপনাকে একটা SMS ইমেল চলে যায় যে আপনার বুকিংটা কনফার্ম হয়ে গেছে, আর এইটা হচ্ছে আপনার ডিটেলস। তো আপনিও পুরোপুরি শিওর যে এই গাড়িটাই আমাদের বুকিং হয়েছে, এইটাই প্রাইস, এইটাই আমি যাওয়ার পর এই গাড়িটাই পাবো। তো এখনো কোনো মানে মিসকমিউনিকেশন বা মিসক্যালকুলেশন হওয়ার কোনো চান্সই নাই। পুরোপুরি লাইভ অ্যান্ড ই কমার্স পোর্টাল দিয়ে এসব কাজগুলো হচ্ছে। যে বাইকওয়ালা ভাইয়া শুধু আর রিজিওনাল কোম্পানি হয়ে থাকছে না, আপনি এখনো অবধিও যদি যাবেন, আমাদের অলরেডি 6টা লোকেশনস লাইভ আছে। আপনি যদি কালকে কলকাতা থেকেও চাইছেন বাইক, তাহলে কলকাতা থেকেও পেয়ে যাচ্ছেন। আপনি যদি গুয়াহাটি যাচ্ছেন, আসাম থেকে গাড়ি নিতে চাইছেন, ওখানে পেয়ে যাচ্ছেন। সিমলা লাইভ হয়ে গেছে। আপনি যদি বিহার পাটনা থেকে নিচ্ছেন, ওখান থেকেও হয়ে গেছে। শিলিগুড়ি, দার্জিলিং 2টা লোকেশন অলরেডি আছে। তো
এখন অবধি 6-7টা লোকেশন অলরেডি লাইভ আছে। যারা শুধু শিলিগুড়ি ছাড়াও যদি অন্য জায়গায় যদি ঘুরতে যাচ্ছেন, তাহলে বাইক ওয়ালা ভাইয়া সবসময় আপনার সঙ্গে আছে, একটা ট্রাস্টেড পার্টনার হয়। তো আপনি ওখান থেকেও, সিটি থেকেও আপনি চাইলে বাইক ওয়ালা ভাইয়া প্ল্যাটফর্মের সঙ্গে বাইক রেন্ট করতে পারবেন। লাভলি। খেলা হবে, খেলা হবে, ঠিক আছে তো? পারফেক্ট আছে একদম। ব্যাস ব্যাস। তো আপনি যদি স্কুটি নিন বা বাইক নিন, আমরা অনেক কিছু জিনিস ফ্রি অফ কস্ট প্রোভাইড করি। তো ফার্স্ট থিং ইজ, 2টা হেলমেট আপনাকে প্রত্যেক গাড়ির সঙ্গে ফ্রিতে দেওয়া হচ্ছে। অন্য জায়গায় আপনি দেখবেন একটা হেলমেট ফ্রি দিয়ে একটা হেলমেট চার্জও করে, কিন্তু এখানে যদি আসছেন তাহলে ডেফিনেটলি আপনি 2টা হেলমেট ফার্স্ট অফ অল ফ্রি পেয়ে যাচ্ছেন। সব গাড়িতে লাগেজ ক্যারিয়ার লাগানো আছে, আপনি দেখতে পারেন। লাগেজ যদি আপনি ডেফিনেটলি এজ এ ট্রাভেলার আপনি নিয়ে আসবেন লাগেজগুলো, তো আপনি যদি লাগেজ নিয়ে আসেন তাহলে বাঁধার জন্য যা কিছু রস্সি, বাঞ্জি কোড যা কিছু লাগে বাইক ওয়ালা ভাইয়া ফ্রি অফ কস্ট আপনাকে প্রোভাইড করে। তার জন্য কোনো কিছু চার্জেস লাগে না, আর আপনাকে বাড়ি থেকেও নিয়ে আসতে লাগবে না, এখান থেকে আপনি ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা হেয়ার ক্যাপ, কারণ আপনি যে হেলমেটগুলো দেখছেন এগুলো পাবলিক ইউজ করে, তো সবাই একটা হেলমেট পরলে একটা হাইজেনিক ইস্যু থাকে, তো আমরা সেই জন্য একটা হেয়ার ক্যাপ প্রোভাইড করছি। তারপরে আপনি ওটা পরে হেলমেটটাকে পরবেন, তো ওটাও ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। একটা ফার্স্ট এড কিট দেওয়া হয়, একটা হচ্ছে আপনাকে টুল কিট বক্স দেওয়া হচ্ছে, ডকুমেন্ট কিট দেওয়া হচ্ছে। এগুলো সব আপনাকে পুরো একটা রাইডের আগেই আপনাকে মানে পার্ট অফ ট্রিপ আপনাকে ফ্রি অফ কস্ট বাইক ওয়ালা ভাইয়া দিচ্ছে। আর তার ছাড়া এখানে যদি আপনি আসেন তাহলে আমি দেখাই দিচ্ছি, অনেকগুলো গিয়ার্স পাওয়া যায়, যেরকম কি এদিকে আপনি দেখতে পারেন নি গার্ডস, এলবো গার্ডস, গ্লাভস, এখানে জ্যাকেট রাখা হয়েছে। আর তার ছাড়া কিছু কিছু ডিভাইসেস আছে, যেরকম কি আপনার টায়ার ইনফ্লেটার একটা ডিভাইস আছে, যে রাস্তায় যদি কোনো কোথায় যদি টায়ার লিক হয়ে যায় তাহলে ওটার জন্য আপনি মানে ওটাকে হাওয়া দিয়ে আপনি অ্যাটলিস্ট গ্যারেজ অবধি তো পৌঁছতে পারবেন, ও সব ডিভাইসও এখান থেকে আপনি পেয়ে যাবেন। ক্যামেরাও চাইলে আপনি রেন্ট করতে পারেন, এখানে আপনি হেলমেট মাউন্টও পেয়ে যাবেন। এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট না, এগুলোর চার্জেস থাকে 50 টাকা পার ডে, আপনি চাইলে এগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো মোটামুটি কথাটা হচ্ছে যে যদি আপনি বাইক রেন্ট করছেন, তার সঙ্গে পুরোপুরি রাইডিং এক্সপিরিয়েন্স যেটা করতে চাইছেন, পুরোপুরি একটা গিয়ার্স বলেন বা যা কিছু লাগবে আপনার এই রাইডের জন্য, সবকিছু কিন্তু বাইক ওয়ালা ভাইয়া আপনার জন্য রেডি করে রাখবে। তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু তোমরা A to Z সবকিছুই তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এই বাইক বেলে। ফাটাফাটি ভাই, জীবনের প্রথম পাহাড়ে বাইকে জার্নি করছি, আলাদা একটা উত্তেজনা কাজ করছে। কিন্তু আকাশের সাথে, আকাশের সাথে আকাশে উঠবে, আকাশের সাথে পাহাড়ে উঠবে। তো আমরা রেডি হয়ে গেছি দাদা, বেরোচ্ছি তাহলে। সাবধান হয়ে যাবেন, একদম। সবাই আসবে। একদম একদম, চলো। হর মহাদেব। আর মহাদেব। বিনা লাইসেন্সে, কোনো লাইসেন্স নেই, ক্যাদারি মারছে, একটু পরে আমাকেই চালাতে হবে। তাহলে বেরিয়ে পড়লাম, চলো। ইয়েস, আমাদের গন্তব্য আজকে দার্জিলিং। জমিয়ে, তবে খুব সাবধানে গাড়ি চালাবে, হেলমেট অবশ্যই পরে থাকবে। আর 3 ধারা 25, কার্শিয়াং 45, সোনাডা সব কটাকেই ক্রস করবো। ঘুম, দার্জিলিং 77 ফাইনালি। এই ইন্ডিকেট। এই রাস্তায় যখন চলে এসেছি, আস্তে আস্তে ঠান্ডা, মানে 25 ডিগ্রি 20 ডিগ্রি এইভাবে কিন্তু কমতে কমতে আমরা 14 ডিগ্রিতে গিয়ে পৌঁছাবো। একদম একদম। এটা ছিল শুকনামোড় ক্রস করে বাদিক নিয়ে নিলাম, এই পথ ধরে আমরা পৌঁছে যাব দার্জিলিংয়ে। প্রীতমদা থেকে জানতে পারলাম দার্জিলিং যাওয়ার এটাই শর্টকাট ওয়ে, এবং ম্যাক্সিমাম গাড়ি সব এই বরাবরই দার্জিলিংয়ে যায়। তাই তোমাদের বলে বোঝাতে পারবো না কত সুন্দর একটা এক্সপিরিয়েন্স। পাহাড়ে তো বহুবার গেছি, বাট আমার বাইকে করে পাহাড়ে প্রথমবার, তো এটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স। দারুণ দারুণ। আমরা আইটিবিপির এরিয়াকে ক্রস করে এখন বেরিয়ে যাচ্ছি, এই ব্রিজটা। এদিকে পুরো চা বাগান, এরকম মানে স্টার্টিং থেকেই এতটা এক্সাইটেড আমি বুঝতে পারছি না আমি ওপরে গেলে কি করব। আর পাহাড় তোমরা জানো ভালো করে যে ট্রাভেল উইথ শিবশঙ্করের পাহাড় কতটা কাছে। চলো। শুকনামোড় ক্রস করে অনেকক্ষণ গাড়ি চালাবার পর আমরা চলে এলাম এই মোড়ে। সোজা রাস্তাটা চলে গেছে মিরিকের দিকে এবং আমরা চলে গেলাম ডান দিক, অর্থাৎ দার্জিলিংয়ের দিকে। অলরেডি কিন্তু পাহাড় দেখা শুরু হয়ে গেছে, আর এই পাহাড় দেখার পর আমাদের মনে যে এক্সাইটমেন্টটা আসে সেটা জাস্ট এক কথায় অনবদ্য। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছিলাম দার্জিলিংয়ের দিকে। প্রত্যেকটা বাঁক আমাদের কাছে একটা নতুন কিছু নিয়ে আসছিল, কারণ এই প্রত্যেকটা রাস্তা আমরা কভার করি গাড়িতে করে, আর এইবারে করেছিলাম বাইকে। তাই প্রত্যেকটা বাঁকে একটা নতুন চমক অপেক্ষা করছিল আমাদের সকলের জন্য। তো জাস্ট নামলাম বাইক থেকে, এখন আছি রোহিণীতে। আমরা একটু হল্ট নিচ্ছি, কারণ সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি, কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছি। তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, একেবারে দুপুরে লাঞ্চটা এখানে আমরা সেরে ফেলবো। লাঞ্চ করে আবার আমরা বেরোবো
দার্জিলিং এর উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। না ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসঙ্গে বেড়েছি আজকে আমরা, বেলাঞ্চ হয়ে গেছে। আলাদাই এক্সপিরিয়েন্স। এই মুহূর্তে আছি আমরা কার্শিয়াং এর রাস্তায়। কি বল, ভালো তো? হেভি লাগছে, হেভি লাগছে। আই লাভ কার্শিয়াং। তো এই মুহূর্তে আছি কার্শিয়াং এ। দার্জিলিং যাওয়ার আগে সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে এটা একটা। আর যদি তোমাদের একটু কাছে নিয়ে আসি তো তোমরা দেখতে পাবে এই ভিউটা। আসো দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা। এই যে নিচের রাস্তা বরাবর আমরা এলাম পুরোটা স্কুটি করে। ওখানে অলরেডি প্রীতম দা, চন্দন দা রিলস বানাচ্ছে। দেখো পুরো চা বাগান এই জায়গাটা। এখন জাস্ট ফগ বলে তোমরা কিছু দেখতে পাচ্ছ না, বাট যখন ফগ থাকে না একটা জাস্ট অসাধারণ ভিউ এখান দিয়ে তোমরা এনজয় করতে পারবে। তো তোমরা যখন ধরো অগাস্ট, মানে বৃষ্টির পর অগাস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরে যখন তোমরা এখানে আসবে, তোমরা পুরো গ্রিনারিটা এখান দিয়ে দেখতে পারবে। এবং এখান দিয়ে এই পুরো প্রপার ভিউ যেটার কথা আমি বলছি সেটা কিন্তু তোমরা দেখতে পারবে এই কার্শিয়াংয়ের এই জায়গায় দাঁড়িয়ে। কি সুন্দর লাগছে এখান দিয়ে, দেখো জাস্ট পুরো সামনেটা চা বাগান, অসম্ভব সুন্দর। যদি এইটা পরিষ্কার থাকতো তাহলে আরও সুন্দর কিছু দেখাতে পারতাম তোমাদের। কার্শিয়াং ভিউ পয়েন্টকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম কার্শিয়াং শহরের আরও ভেতর দিকে। কার্শিয়াং ভ্রমণের সেরা সময় হলো মার্চ থেকে মে মাসের মধ্যে, যখন আবহাওয়া মনোরম থাকে এবং পাহাড়গুলি সুন্দর ফুলে সজ্জিত থাকে। ভ্রমণের আরও একটি ভালো সময় হলো সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে, যখন আকাশ পরিষ্কার থাকে, যা আশপাশের প্রাকৃতিক দৃশ্যের অত্যাশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। ওই সময় পাহাড়ের বিচিত্রময় রূপ এক অকল্পনীয় দৃশ্যের সাক্ষী করবে আপনাদের সকলকে। বৃষ্টির পর অর্থাৎ জুলাই কিংবা অগাস্টের পর যখন পুরো পাহাড় সবুজ হয়ে ওঠে, তখন কিন্তু এক আলাদাই জীবন্ত হয়ে ওঠে আমাদের এই নর্থ বেঙ্গলের পাহাড়গুলো। সেই সময় কিন্তু অবশ্যই আসতে হবে তোমাদের। বেশ অনেকটা পথ পেরিয়ে আমরা কিন্তু চলে এলাম একদম কার্শিয়াং শহরের ভেতরে। কার্শিয়াং দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। সারা বছর এখানে মনোরম আবহাওয়াই থাকে এবং শীতকালে দার্জিলিংয়ের মতো কিন্তু একদম যে ঠান্ডা সেটা কিন্তু এখানে তোমরা পাবে না। এবং দেখতে দেখতে আমরা কিন্তু ফিরে পেলাম আমাদের সেই টয় ট্রেনের লাইন। এখান থেকে দার্জিলিং অব্দি এই পথ বরাবর এই টয় ট্রেনের লাইন কিন্তু আমাদের সঙ্গে চলতে থাকবে। এখন বাজে 4:25। আমরা কিন্তু চলে এসেছি ঘুম স্টেশনের খুব কাছে এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ একজন সাইক্লিং করে যাচ্ছে। ইনি এসছেন নেপাল থেকে। ওয়াও, সেটা ফ্ল্যাগ দেখেই বোঝা গেল। আর আমরা খুব কাছে চলে এসেছি ঘুম স্টেশনে। তো ফাইনালি আমরা চলে এসেছি ঘুম রেলওয়ে স্টেশনে। এটার অল্টিটিউড হচ্ছে 7407 ফিট। অসাধারণ অসাধারণ অসাধারণ, সাবাস। ইঞ্জিন কিন্তু মার্জ হয়ে গেছে। এটাই কিন্তু আবার রওনা দেবে দার্জিলিং এর উদ্দেশ্যে। আপাতত বাইকে করে যাচ্ছি, সেই কারণে তোমাদের এইভাবে ভিডিও দেখাচ্ছি। কোনো একদিন এই ট্রেনের ভেতরে থাকবো আমি এবং সেখান থেকে পুরো জার্নিটা তোমাদের কভার করে দেখাবো। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এক্ষুনি এখান থেকে টয় ট্রেন ছেড়ে চলে গেল দার্জিলিংয়ের উদ্দেশ্যে এবং এই হলো ঘুম মিউজিয়াম যেটার ভেতরে যাচ্ছি। এবং এই যে এখানে তোমরা মালগাড়ি দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই ব্রিটিশ আমলের, মানে বুঝতে পারছো এটা কতটা পুরনো। এবং এখানে কিন্তু লেখা আছে, দেখো, এগুলো তোমরা চাইলে পজ করে পড়েও নিতে পারো। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমরা ঘুম মনেস্ট্রিকে পিছনে ফেলে এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে। আচ্ছা প্রীতম দা, আমরা এখান থেকে আরো কত ফিট নিচের দিকে নামছি?
এটা ছিলাম আমরা 7,400, আর দার্জিলিং প্রায় 6,700 না 800, মানে আমরা 700-800 ফিট, প্রায় 1000 ফিটের নিচেই আমরা নেমে যাই। ঘুম বেশি ঠান্ডা আর দার্জিলিং এখান থেকে। থেকে কিন্তু দার্জিলিংয়ের ডিস্টেন্স ওই অ্যাপ্রক্স 8 কিলোমিটারের মতো। মানে 8 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় 800 ফিট মতো নিচে নামছি। একদম। শিলিগুড়ি থেকে বেরিয়ে আঁকাবাঁকা পথ ধরে আমরা কিন্তু চলে এসেছি দার্জিলিংয়ে, এবং দার্জিলিংয়ে বাইক ভ্যালি বাইয়ার যে সেকেন্ড আউটলেট আছে আমরা কিন্তু সেখানে চলে এসেছি। বাইক ভ্যালি বাইয়া যেরকম বলেছিল যে তোমরা কিন্তু মাত্র 199 টাকায় তোমরা কিন্তু দার্জিলিংয়ে চলে আসতে পারবে। সেটা কিভাবে? আজ এখানে বাইক ভ্যালি ভাইয়া বিভিন্ন রকমের অপশন দিচ্ছে। আজ তোমরা শিলিগুড়ি থেকে স্কুটি বা বাইক নিয়ে তোমরা এখানে এসে কিন্তু ড্রপ করে দিতে পারো, বা তোমরা ধরো বাড়ি ফেরার সময় দার্জিলিং থেকে তোমরা কিন্তু গাড়ি নিয়ে শিলিগুড়িতে ড্রপ করে দিতে পারো। তোমাদের ধরো এই 4-5 ঘন্টা মতো সময় দেওয়া হবে, এর মধ্যে কিন্তু তোমাদের এই পুরো ট্রিপটা কমপ্লিট করে নিতে হবে। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ইউনিক এক্সপিরিয়েন্স হচ্ছে পাহাড়ে বাইক বা স্কুটি চালানো, এবং খরচা হচ্ছে মাত্র 199 টাকা পার পার্সন, কিন্তু গাড়ি নয়, পার পার্সন ওয়াইজ তোমাদের 199 টাকা করে চার্জ করবে কিন্তু এই বাইকওয়ালা ভাইয়া। তোমরা চাইলে এখান থেকে গাড়ি নিয়ে দার্জিলিংয়েও যেতে পারো, বা দার্জিলিংয়ের সাইট সিন ঘুরতে পারো, অথবা এখান থেকে তোমরা গাড়ি নিয়ে কিন্তু শিলিগুড়িতেও নামতে পারো। অথবা যেরকমটা আমি বললাম, তোমরা এখান থেকে একটা গাড়ি রেন্টে নিলে দুদিনের জন্য তোমরা কিন্তু গোটা দার্জিলিং শহরটা স্কুটি করে ঘুরতে পারবে, এবং দার্জিলিংয়ে যেসব সাইট সিন আছে সেগুলো কিন্তু তোমরা নিজেরাই এক্সপ্লোর করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আর দেরি না করে বেরিয়ে যাব আমাদের গন্তব্য অর্থাৎ দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলো। আমি ভাবলাম যে কলকাতায় 37-38 ডিগ্রি টেম্পারেচার চলছে, ঠিক আছে একটা সোয়েট শার্ট নিয়ে হয়ে যাবে। আন্ডার এস্টিমেট করে যে কি ভুল করেছি। আর এই দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ ঘুম শহরটা। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গর্ব, ভারতবর্ষের গর্ব। এই হচ্ছে আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। কি সুন্দর লাগছে একবার দেখো, অসাধারণ অসাধারণ। বাই। প্রতিটা মানুষ যারা দার্জিলিং ভ্রমণে আসে তাদের কিন্তু মেইন অ্যাট্রাকশন থাকে দার্জিলিংয়ের এই বিখ্যাত টয় ট্রেন। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ বরাবর এগিয়ে চলে এই টয় ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে তোমরা যারা এই ট্রেনে করে দার্জিলিংয়ে আসবে, তোমাদের কিন্তু এক ঐতিহাসিক অভিজ্ঞতার সাক্ষী হতে পারবে তোমরা সকলে। পাহাড়, টয় ট্রেন এইসব করতে করতে আমাদের কিন্তু দার্জিলিং পৌঁছতে বেশ দেরি হয়ে গেছিল। ঘড়ির কাঁটায় তখন 5টা 25, যখন আমরা গিয়ে পৌঁছালাম দার্জিলিং শহরের একদম ভেতরে। এই হোটেলে আজকে আমরা রাত্রিবেলা থাকছি, হোটেল লং ভিউ পয়েন্ট। আমরা এই রুমটা নিচ্ছি। এই যে আকাশ, হ্যালো আকাশ। ও ভাবি গেছি বলো। হ্যাঁ চলো রুমটা দেখিয়ে নিই। আচ্ছা, এখানেও আমরা থাকছি এবং এইখানেও আমরা থাকছি। এটা হচ্ছে একটা কিং সাইজ বেড বললো ওরা, কিন্তু এটা তো কিং সাইজ নয়। যাই হোক, এখানে একটা বেড, ব্ল্যাঙ্কেট, বালিশ, এখানে টিভি দিয়েছে। টিভি বলতে কি আমরা অ্যান্ড্রয়েড টিভি আনালাম স্পেশালি। দেখেছো? ও ওয়েট 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 ওয়েট, টিভির পিছনে আরেকটা টিভি। হ্যাঁ, ওটা কেবলের কানেকশনে চলে। দুই গুরুদার থাকলে সব সম্ভব। প্রিমিয়াম সার্ভিস, তাই তো? একদম। আর যদি ওভারঅল তোমরা রুমটা দেখো, বেশ ভালো, নো ডাউট বেশ ভালো। অ্যান্ড এইদিকে হচ্ছে ওয়াশরুমটা। এই যে গিজার আছে, কোমোড আছে, বেসিন আছে, অ্যান্ড এই যে কাপড় আছে। এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই দিক দিয়ে। এই যে তোমরা ফ্রন্টে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, এটা জাস্ট সেরা ভাই, সেরা। এই দেখো, একটা চেয়ার নিয়ে বসবো, ও ক্লাস ক্লাস। সামনে পুরো দার্জিলিং শহরটা দেখতে পাচ্ছি। এখান থেকে ম্যাল রোডের ডিস্টেন্স মাত্র 5 মিনিট, যেরকমটা তোমাদের আমি বললাম। আর ফ্রন্ট ভিউটা পুরো ক্লিয়ার। এইদিকেও দেখো, এইদিকেও দেখো। তো তোমাদের তো অলরেডি পুরো রুম ট্যুর আমি দিয়েই দিয়েছি। তো তোমরা যদি এই হোটেলে এসে থাকতে চাও, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু ডাইরেক্ট কল করে বুক করে নিতে পারবে। আর অলরেডি আমাদের খাবার দিয়ে চলে গেছে। এখানে আমাদের দিয়েছে পাঁপড়, ডিমের কারি, এর ভেতরে আছে ডাল, এবং এর ভেতরে কি আছে দেখতে হবে সেটা আমাদের। এর ভেতরে কিন্তু রাইস দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আপাতত আমাদের লাঞ্চ। জাস্ট বিকজ এটা লাঞ্চের জন্য আমরা বলে রেখেছিলাম ওদের,
এটা হচ্ছে আমাদের লাঞ্চ। এরপরে আমরা খেয়ে দিয়ে বেরোবো, যাবো একটু ম্যাল রোডে, একটু এক্সপ্লোর করবো এদিক ওদিক, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। চলো। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে চলে এলাম কিন্তু দার্জিলিংয়ের ম্যাল রোডে। হেঁটে চলেছি দার্জিলিংয়ের ম্যাল রোডের ভেতর দিয়ে। প্রতিটা বাঙালির কাছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। যারা যারা দার্জিলিং ঘুরতে আসে তাদের মধ্যে কিন্তু এমন একজনও নেই যারা এই জায়গাটাকে মিস করে। তো তোমরা যারা এসেছো তারা তো জানোই, এবং ইন ফিউচার তোমরা যারা আসবে তারা কিন্তু এই জায়গাটাকে মিস করার কথা একদমই ভেবো না। কারণ এই ম্যাল রোডকে ঘিরে অনেক মানুষের আবেগ জড়িয়ে আছে, এবং দ্বিতীয়ত হচ্ছে এই ম্যাল রোড থেকেই কিন্তু তোমরা তোমাদের আত্মীয় পরিজনদের জন্য বিভিন্ন রকমের গিফট কিনে নিতে পারবে। এবং তোমরা যদি উইন্টার ওয়্যার নিতে চাও, এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ দোকানগুলোতে প্রচুর দোকান আছে, প্রচুর, সেগুলো কিন্তু তোমরা এখান দিয়ে কিনে নিতে পারবে। তো যেরকমটা বলছিলাম তোমাদের, আমাদের রুম থেকে 5 মিনিট দূরেই এই ম্যাল রোড, এবং বেশ ভালো ভিড় আছে। বলবো না যে ওভার ক্রাউডেড, বাট ভালো ভিড় আছে। কিন্তু জানলাম যে আগের সপ্তাহে, মানে লাস্ট যে উইকেন্ডটা ছিল, শুক্র, শনি, রবি এবং সোম, যেহেতু ঈদ ছিল, সেই কারণে সেই সময় কিন্তু আরো বেশি ভিড় ছিল। কারণ ভ্রমণ পিপাসু বাঙালির কাছে দার্জিলিং বা নর্থ বেঙ্গল খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা স্পট। সেটার উপর ভিত্তি করে কিন্তু মানুষ এই 4 দিনের ছুটি ইউটিলাইজ করতে চলে এসেছিল কিন্তু দার্জিলিংয়ে। এবং হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি দার্জিলিংয়ের যে ফেমাস হোটেল, যেখানে দাঁড়িয়ে প্রায় ম্যাক্সিমাম বাঙালির ছবি আছে, সেই হোটেলের সামনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ হোপ, এইখানে দাঁড়িয়ে এমন একজনও নেই যাদের ছবি না। আর এখানে দাঁড়িয়ে ছবি তোলার ট্রেসটা দেখো তোমরা খালি, লিটারালি মানুষ কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এই জায়গাটার ট্রেসটাই এমন। এখন কিন্তু এপ্রিল মাসের 2 তারিখ, আর এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ে কিন্তু একদম জমজমাট ভিড়। মানে আর কিছুদিন পরেই কিন্তু গরমের ছুটি স্টার্ট হয়ে যাবে, এবং অলরেডি কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ, তাতেই কিন্তু দার্জিলিংয়ে এইরকম ভিড়। এই যে ম্যাল রোডে তোমরা এসব দোকান তো পাবেই, এছাড়াও কিন্তু স্ট্রিট ফুড যেরকম ভুট্টা থেকে শুরু করে মোমো, সবকিছুই কিন্তু পেয়ে যাবে তোমরা এই ম্যাল রোডে। আর এখানে এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে কিন্তু মানুষজন গুছিয়ে এখানে আইসক্রিম খাচ্ছে ভাই। এখানে শাল দেখতে পাচ্ছি 200 টাকা করে, এবং দোকানের ভেতরে ঢুকলে হয়তো আরো জানা যাবে যে কিরকম কি রেট। তোমরা দেখেই বুঝতে পারছো ম্যাল রোডে কিন্তু বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের ভ্যারাইটি, সেটা জামা কাপড় হোক, খাওয়া দাওয়া হোক, সবকিছু। তো আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিসকে হাইলাইট করে ভিডিওটাকে লেন্দি করছি না। তোমাদের যা যা রিকোয়ারমেন্ট, তোমাদের যেগুলো পছন্দ, সেগুলো সেই হিসেবে তোমরা কিন্তু এগুলো এখানে পেয়ে যাবে। তোমরা নিজেদের মতো করে কিন্তু ভেরিফাই করে নিতে পারো। ভিউয়ার্সদের উপলক্ষে তুমি এটা বলো যে দার্জিলিং এ এসে কেনা উচিত কি কেনা উচিত না? যারা মিরিক হয়ে আসবে, হ্যাঁ, তারা যদি মিরিক হয়ে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে মিরিকে অনেকটা দাম কম থাকে। আর যদি কেউ দার্জিলিং হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু দার্জিলিংয়ে প্রচুর প্রচুর দাম। ওই বরাবর সোজা যে রাস্তাটা চলে গেছে ওইদিকে গেলে আমাদের হোটেল, ওইদিকেও প্রচুর দোকান আছে, খাওয়ার দোকান, জিনিসপত্র কেনার দোকান। এবং এই দিকটা তো তোমরা দেখলে এটা ম্যালের এন্ট্রি সাইড। আমি ইন জেনারেল চা খাই না, বাট দার্জিলিং এসে চা না খেলে দার্জিলিং এর অপমান হবে আমারও। তো দার্জিলিং এসে চা কিন্তু ম্যান্ডেটরি। এই সমাজ ইউনিক লাগলো তো টেস্টটা। তোমরা জানো যে আমি কখনো চা ঠা এসব কিছু খাই না, বাট এখানে খেয়ে দেখছি মানে এটা একটু ইউনিক। প্রচুর প্রচুর প্রচন্ড টায়ার্ড আমরা, এবার যাই রুমে খাওয়া দাওয়া করে আবার ঘুম দেবো। একদম খাওয়া লেট হবে কারণ এসেই খেয়েছি, সেটাই, একটু দেরি করে খেয়ে ঘুমিয়ে পড়বো। মোটামুটি 10:30টার মধ্যে খাবো, 11টায় ঘুমিয়ে। একদম একদম। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তারপরে কালকে তো গোটা দিন পড়ে আছে, কালকের দিনটাও আমরা পুরো দার্জিলিং এই থাকছি, পুরো পুরো। তো কালকে তোমরা দেখতে পাবে যে পায়ে হেঁটে দার্জিলিং, একদম একদম, মানে বুঝতে পারছো, পায়ে হেঁটে দার্জিলিং, এটা আমারও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। প্রীতমদার সঙ্গেই থাকবো আমি, আমিও করিনি, প্রথমবার করবো। তো এই হচ্ছে বিষয়। তো এখান দিয়ে আপাতত যাবো রুমে, গিয়ে খেয়ে দিয়ে নিয়ে স্যাট করে ঘুমিয়ে পড়বো, পড়লেই ঘুম। যাই হোক, ভালোই বেশ ট্যুর। চলো এবার রুমে থেকে যাওয়া যাক। একদম। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের ব্লগ। আজকের ব্লগে তোমরা দেখলে মাত্র 199 টাকা খরচা করে আমরা কিভাবে পৌঁছে গেলাম শিলিগুড়ি থেকে দার্জিলিং। এর পরের পর্বে তোমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু অনেক নতুন নতুন চমক। তোমাদের আজকের ভিডিওটা কিরকম লাগলো একটা কমেন্ট করে অবশ্যই আমায় জানাবে, এবং
পরের পর্বে তোমাদের জন্য থাকছে পায়ে হেঁটে দার্জিলিং ভ্রমণ, তারপরের পর্বে থাকছে লামাহাটা, বিজনবাড়ি, যোগীঘাট, মানে বুঝতে পারছো আরো কত কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। সেই সবগুলোর আপডেট পেতে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো। চলো আবার পরের পর্বে দেখা হবে তোমাদের সঙ্গে ট্রাভেল উইথ শিবশঙ্করে।